সম্মানীয় সাধারণ সম্পাদিকা তথা মহিলা মোর্চা যিনি প্রভারী দায়িত্বে আছেন আমাদের পাপিয়া দত্ত মহোদয়া, উপস্থিত আছেন রাজ্য মহিলা মোর্চার সাধারণ সম্পাদিকা অজন্তা ভট্টাচার্য মহোদয়া, উপস্থিত আছেন আমাদের রাজ্য মহিলা মোর্চা মিডিয়া ইনচার্জ চামেলি সাহা মহোদয়া। তো আজকে যে বিশেষ কারণে আমাদের বসা, আপনারা সবাই জানেন গতকাল 19শে সেপ্টেম্বর গণেশ চতুর্থী। এই গণেশ চতুর্থীর শুভ দিনে শুভ লগ্নে সংসদে মহিলাদের 33% আসন সংরক্ষণ বিল পেশ করেন ভারতবর্ষের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই বিলের নাম নারী শক্তি বন্ধন। এই দিনটি ইতিহাসে অমর হয়ে থাকবে। স্বামী বিবেকানন্দ বলেছিলেন যে নারী শক্তির উত্থান এবং বিকাশ কখনো আমাদের দেশ বা যে কোনো দেশেরই বিশ্বের দরবারে 1 নম্বর পৌঁছতে পারে না। তাই নারী শক্তির উত্থানের ক্ষেত্রে আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি এই যুগান্তকারী সিদ্ধান্ত, আশা করছি 2024 লোকসভা নির্বাচনে এই ঐতিহাসিক সিদ্ধান্ত বাস্তবায়ন হবে এবং আমরা লোকসভায় 33% অর্থাৎ 181 জন মহিলা সাংসদকে আমরা পাব। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজিকে ত্রিপুরা রাজ্য মহিলা মোর্চার পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা এবং প্রণাম জানাচ্ছি। উনি আমাদেরকে ভারতবর্ষের রাষ্ট্রপতিও দিয়েছেন একজন মহিলা উন্নয়নে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি একের পর এক যুগান্তকারী সিদ্ধান্ত নিচ্ছেন। তার জন্য আবারও ওনাকে প্রণামের সহিত ধন্যবাদ জানাচ্ছি। আগামী দিনে ভারতবর্ষে নারীর প্রগতির ক্ষেত্রে, নারীর আন্দোলনের ক্ষেত্রে, নারীর অধিকারের ক্ষেত্রে, রাজনৈতিকভাবে নারীর অংশগ্রহণের ক্ষেত্রে, নারীর ক্ষমতায়নের ক্ষেত্রে সাহায্য করবে এই বিল। এই সংরক্ষণের বিল 33% সংরক্ষণ দাবি বহুদিনের ছিল। এই দাবি মান্যতা দিয়ে আমাদের দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি এক যুগান্তকারী সিদ্ধান্ত নিয়েছেন। আমরা সবাই জানি 2014 সালে ভারতবর্ষের দায়িত্ব নিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি। নারীদের জন্য শৌচালয় থেকে আবাসন থেকে উনি উজ্জ্বলা যোজনা গ্যাসের কানেকশন থেকে জনধন অ্যাকাউন্ট থেকে মাতৃবন্দনা প্রকল্প, মহিলাদের জন্য মহিলাদেরকে সমাজে প্রতিষ্ঠা করার জন্য জীবনে প্রতিটি স্তরে অনেক প্রকল্প আমাদের ভারতবর্ষের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি করে চলছেন এবং বর্তমানে উনি যে নারী শক্তির বন্দনা নামে যে বিলটি পেশ করেছেন সেটা ওনার যুগান্তকারী সিদ্ধান্ত। কারণ আমরা সবাই জানি সেই বিষয়টি যে একটি নারী, আমাদের পৌরাণিক একটা কথা আছে যে সংসার সুখের হয় রমণীর গুণে, তেমনি কোন সমাজ ব্যবস্থা বলুন, রাজ্য বলুন, কখনো উন্নয়ন হতে পারে না যতক্ষণ না নারীরা এগিয়ে আসবে। আমরা এতদিন কবির ভাষায়, সাহিত্যিকের লেখায় অনেক কিছু পড়েছি নারীকে নিয়ে, যে এই পৃথিবীর যা কিছু করিয়াছে সৃষ্টি তার অর্ধেক করিয়াছে নারী, অর্ধেক করিয়াছে নর। কিন্তু আমরা এতদিন সেই কবির সাহিত্যের পাতায় বা লেখনীতে বন্দী ছিলাম। আমাদের স্বপ্ন 4 দেওয়ালের মধ্যে আটকে ছিল। আমরা আমাদের স্বপ্নকে বাস্তবায়ন করার জন্য এগিয়ে যাওয়ার রাস্তা আমরা খুঁজে পাইনি। আমরা ত্রিপুরা প্রদেশ মহিলা মোর্চার পক্ষ থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজিকে আবারও শতকোটি প্রণাম এবং ধন্যবাদ জানাচ্ছি যে রাজনীতির ময়দানেও মহিলাদেরকে 33% অগ্রাধিকার দেওয়ার জন্য এই গুরুত্বপূর্ণ ভূমিকা ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি নিয়েছেন এবং আমরা আশাবাদী যে আগামী দিন নারী বিকাশের সঙ্গে সঙ্গে সমাজ ব্যবস্থা আরো উন্নত হবে, উন্নয়নশীল হবে।
ভগবান হয়তো মহিলাদের মনে আত্মবিশ্বাস নিয়ে বাঁচার রাস্তা তৈরি করার জন্যই মোদিজিকে পাঠিয়েছেন। আমরা শেষ একটি কথা অবশ্যই আমি রাখবো যে নয়া দেশ নয়া অধিকার, আমরা নতুন করে অধিকার পেতে চলছি। আবারও ধন্যবাদ জানাবো আমাদের ভারতবর্ষের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজিকে। তৎসঙ্গে আমি আমাদের প্রদেশ সাধারণ সম্পাদিকা পাপিয়া দত্তকে এই বিষয়ে একটু গুরুত্বপূর্ণ আলোচনা রাখার জন্য অনুরোধ করছি। ধন্যবাদ। শুভ সন্ধ্যা। আমি আমার সাংবাদিক ভাই বোনদের জানাচ্ছি এবং ধন্যবাদ যে আমাদের মহিলা মোর্চার ডাকে সাড়া দিয়ে আপনারা আজ এখানে এসেছেন। আপনারা ইতিমধ্যে জেনে গেছেন আজকের এই সাংবাদিক সম্মেলনের উদ্দেশ্য কি। গতকাল 19শে সেপ্টেম্বর সত্যি এই ভারতবর্ষের প্রত্যেক নারীর জন্য এক গৌরবময় দিন ছিল। 2014 সালের 26শে জানুয়ারি প্রধানমন্ত্রী রূপে নরেন্দ্র মোদীজি মা ভারতীর দায়িত্ব নিয়েছিলেন। আমরা সেদিন থেকে আজ পর্যন্ত যদি দেখি সামাজিক, অর্থনৈতিক, নারীর ক্ষমতায়নের মাধ্যমে এই ভারতের উত্থান, এই ভারতের ক্ষমতায়ন ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি এই ভারতের নারীকে এগিয়ে নিয়ে যাচ্ছে। আজ রাজনৈতিক ক্ষেত্র যদি আমরা দেখি, বলা যায় ভারতীয় নারী আজ দাপিয়ে বেড়াচ্ছে। আমরা যদি ফার্স্ট ক্যাবিনেট, মোদী সরকারের প্রথম ক্যাবিনেট যদি দেখি, সেখানেও দেখেছি আমরা যে অনেক গুরুত্বপূর্ণ বিভাগ মহিলাদের হাতে নরেন্দ্র মোদীজি সগৌরবে অর্পণ করেছিলেন। প্রয়াত সুষমা স্বরাজজি থেকে শুরু করে স্মৃতি ইরানি থেকে শুরু করে নির্মলা সগৌরবে ভারত সরকারের অনেক গুরুত্বপূর্ণ বিভাগ তারা সামলিয়েছেন। আজকের স্থিতিও যদি আমরা দেখি, ভারতবর্ষের ইতিহাসে প্রথম যে একটি সরকারের ক্যাবিনেটে 11 জন মন্ত্রী, 11 জন মহিলা মন্ত্রী তারা তাদের দায়িত্ব নির্বাহন করছেন। আমরা 2014 থেকে 2023 এই যে মোদী সরকারের এই যাত্রাটাকে আমরা বলতে পারি যে ওমেন এম্পাওয়ারমেন্ট থেকে ওমেন লেড এম্পাওয়ারমেন্টের এই যাত্রা। তার প্রমাণ হলো আমাদের কিছুক্ষণ আগে মহিলা মোর্চার যিনি সভানেত্রী, উনি একে একে কয়েকটি যোজনা উনি তুলে ধরেছেন। আসলে এই অল্প সময়ের পরিসরে ভারতবর্ষের প্রধানমন্ত্রী আমাদের যা দিয়েছেন সেটা তুলে ধরাও অসম্ভব। আপনারা যদি দেখেন যে প্রধানমন্ত্রী আবাসন যোজনা, তার মাধ্যমে আমাদের প্রধানমন্ত্রী মহিলাদের স্বাভিমানের সাথে বাঁচতে যেরকম ভাবে শিখিয়েছেন, অন্যদিকে উজ্জ্বলা যোজনা দিয়ে মহিলাদের চোখের জল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি মুছে দিয়েছেন। একদিকে যদি আমরা দেখি স্টার্টআপ ইন্ডিয়া, স্ট্যান্ড আপ ইন্ডিয়া, মুদ্রা লোনের মাধ্যমে ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি এই ভারতের নারীকে যেভাবে নিজের পায়ে দাঁড়াতে শিখিয়েছেন, অন্যদিকে জনধন যোজনার মাধ্যমে, জনধন যোজনা দিয়ে দেশের অর্থনীতিতে মহিলাদের অংশগ্রহণকে সুনিশ্চিত করেছেন। ঠিক এরকমই একটি যুগান্তকারী ঐতিহাসিক সিদ্ধান্ত গতকাল আমরা দেখলাম নতুন সংসদ ভবনে, যেটা অভূতপূর্ব, বহুল প্রতীক্ষিত ছিল এবং সবচেয়ে বড় খুশির সাথে দুর্ভাগ্যজনকভাবে বলতেও হয় যে এত সরকার আসলো, ভারতবর্ষ স্বাধীন হয়েছে সে 1947 সাল থেকে আজ পর্যন্ত
এত সরকার দেখলাম, এত সরকারের প্রধানমন্ত্রী দেখলাম, অথচ আমাদের মহিলাদের রাজনৈতিকভাবে অধিকারকে সুনিশ্চিত করতে হবে। রাজ্য এবং দেশের নীতি প্রণয়নে মহিলাদের অংশগ্রহণকে আরো সুনিশ্চিত করতে হবে, আরো শক্তিশালী করতে হবে। সেই ভাবনা হয়তো অনেকেরই ছিল, কিন্তু ভাবনার সাথে রাষ্ট্রনেতাদের সংকল্প থাকতে হয়। সেই সংকল্পের অভাবের জন্য আমাদের এই অধিকারের জন্য এতটা বছর অপেক্ষা করতে হলো। গতকাল দিল্লির বিধানসভাতে মহিলাদের জন্য যে 33% সংরক্ষণের জন্য একটি বিল, যে বিলের নাম দেওয়া হয়েছে নারী শক্তি বন্দন অধিনিয়ম, আনা হয়েছে। তার জন্য আমিও প্রদেশ বিজেপির পক্ষ থেকে, এই রাজ্যের প্রত্যেক মহিলাদের পক্ষ থেকে আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজিকে আন্তরিক হৃদয় থেকে আমরা ধন্যবাদ জ্ঞাপন করছি। নারী উত্থানে, নারী সশক্তিকরণের দিশাতে একটি যুগান্তকারী পদক্ষেপ আমরা বলতে পারি, এবং এটি যখন কার্যকরী হবে, এই বিল যখন পাস হবে, নিশ্চিতভাবে আমাদের অংশগ্রহণ, রাষ্ট্রের কল্যাণে আমাদের অংশগ্রহণ আরো অনেক বৃদ্ধি পাবে বলে আমরা বিশ্বাস করি। এই অধিনিয়ম নিয়ে, এই বিল নিয়ে আপনাদের যদি কোনো রকম কোনো প্রশ্ন থাকে আপনারা করতে পারেন।